কিছু প্রেম কাহিনী প্রেমের কবিতা বা লাল গোলাপের সুবাস দিয়ে শুরু হয় না। নায়ক নায়িকা বুঝতেই পারে না তারা একে অপরের পরিপূরক হয়ে উঠেছে। শুধু অনুভূতি চুপচাপ আদান প্রদান ঘটে তাদের অবচেতনেই। রিমা জানতো তার অসমান ব্রণ ওঠা গাল, রোগা রোগা অপুষ্ট শরীর দেখে কোনো পুরুষেরই মন গলবে না। রিমার সহোদর বোন কিন্তু যথেষ্ট সুন্দরী, তাই তার জীবনে প্রেমও এসেছে বারংবার। অবশেষে জবা বিবাহিত, সংসারী। বাবা ক্রমশ অথর্ব হয়ে যাওয়ায় সেই সংসারে দায়িত্ব এসে পড়ল রিমার ওপরে। রান্নার হাতটা ছিল একমাত্র ভালো, কিন্তু সেটা এমন কিছু গুণের মধ্যে কেউ ধরেনি কখনো। তবুও রিমা ওই একটি গুণকে সম্বল করেই এগিয়ে গিয়েছিল। নতুন তৈরি হওয়া পার্কের ধারে মোমো আর রুটি তরকারি করতে শুরু করলো। কিন্তু সন্ধ্যের থেকে দেখতো পাশে সজলের ফুচকার দোকানে ভিড়ে ভিড়, আর ওর ওই দু একটা খদ্দের। নতুন গড়ে উঠেছে পার্ক, তাই সেভাবে লোকজন এসে জমজমাট হয়নি তখনও। হঠাৎ চোখে পড়ল সজল ওর ফুচকার দোকানটা অনেকটা দূরে সরিয়ে নিয়ে গেছে রিমার থেকে। দুটি দোকানই সম্বল ছিল তখন। গেটের সামনে ফুচকা না পেয়ে লোকজন মোমোতেই তৃপ্তি খুঁজছিল। কেউ কেউ আবার রাতের জন্য রুটি তরকারিও প্যাক করাচ্ছিল। রিমা একদিন গুটি গুটি পায়ে গিয়ে বলেছিল, তোমার যে বিক্রিতে কমতি পড়ল? সজল এক মুখ হেসে বলেছিল, সকালে আমি সবজি বিক্রি করি, রাতে ফুচকা, একা মানুষ, ঠিক চলে যাবে। মাস পাঁচেক পর দেখা গেল সজলের রাতে 4টে রুটি আর তরকারির দায়িত্ব কবে যেন রিমাই তুলে নিয়েছিল নিজের কাঁধে। সজল প্রথমে সংকোচে, পরে অধিকার বোধেই মেনে নিল এই নরম যত্নটুকু। রিমার দোকান এখন বেশ চালু হয়ে গেছে, নিয়মিত খরিদ্দার তৈরি হয়েছে তার। সন্ধে 7:30টার মধ্যেই শেষ হয়ে যায় তার মোমোর স্টক, তখন সে রুটি বানায়। সজলের ফুচকার দোকানটা এগিয়ে এলো রিমার পাশে, কারণ পৌরসভা থেকে বাকি ঠেলাদের জায়গা নির্দিষ্ট করে দিচ্ছিল। আইসক্রিম চপের ঠেলা বাড়ছিল। ঠিক কবে যেন বসন্ত বাতাসের কারসাজিতে ফুচকা আর মোমোর গাঁট বন্ধন বেঁধে গেল। একলা সজল এখন সংসারী। রোগা রোগা শ্যামলা হাতে দুটো প্লাস্টিকের শাঁখা পলা আর চুরির ভিড়। সেসব সামলেই মোমো আর রুটির দোকানটা চলছিল। মাঝে মাঝেই অবশ্য ফুচকার আলু মাখাতে দেখা যায় রিমাকে। কখনো সজলকে দেখা যায় দ্রুত হাতে রুটি প্যাক করছে। পিছনে পার্কে তখন বাচ্চাদের কলকাকলি। সব প্রেম লাল গোলাপের হাত ধরে আসে না, কিছু প্রেম আত্মত্যাগ, এক রাস সম্ভ্রমের হাত ধরেও আসে। রিমাকে বেশ গর্বের গলাতেই বলতে শোনা যায়, দুটি দোকানই আমাদের, আমি আর আমার স্বামী মিলে চালাই। কিছু প্রেম বিকেল থেকে সন্ধে নামে এক রাস আলো নিয়ে, সন্ধ্যের পর রাত নামে পাশে থাকার অঙ্গীকার নিয়ে। অন্ধকার সেখানেই ঠাঁই হারা হয়ে যায় যেখানে আলোকে পথ ছেড়ে দিতে বাধ্য হয়। কলমে অর্পিতা সরকার, কণ্ঠে ফিরে দেখা।